বাবা মা আর আমি পায়ের উপর পা তুলে বসে থাকবো, অর্ডার করবো আর শুধু খাবো। তোর বউকে কিন্তু 5 মাস খাটতে হবে, আমি বলে দিলাম। হ্যাঁ 5 মাস খাটবে, তারপর আমাকে মুসল দিয়ে পিটবে। কে পিটবে? পিটবে না, পিঠে 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 পাঠাবে। এই শোন 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 না, বৌমা ভালো পিঠে বানাতে পারে, তুই আগে বলিস নি তো? হ্যাঁ এই শোন না বেদ, একটু বলিস না রে, একটু পাটিসাপটা পুলি পিঠে একটু বানিয়ে খাওয়াতে। কতদিন যে সেরকম ভালো পিঠে খাই না, বলিস কিন্তু। হ্যাঁ বলে দেবো সব বলে দেবো। তারপর তো আমার পিঠে সবগুলো পড়বে। পেটে খেলে পিঠে সয় শুনেছি, কিন্তু জানি না পিঠে খেলে কোথায় সয়। দিব্যি মানিয়েছে তোকে। হোল্ড হোল্ড হোল্ড। কি রে, কি হল করছিস? আরে আরে আর দাদা ছবিটা তুলি। কিসের ছবি? কি হবে আরে ছবি? বাবা আরে বুড়ি, এটাকে বলে প্রি ওয়েডিং শুট। বলেছিলাম না আমি প্রি ওয়েডিং শুট। এরপরে আমি বেদকে নিয়ে বাইরে যাবো আর ওখানে গিয়ে একটা ঝাকাস শুট করবো। আরে বেদকে নিয়ে পরে বাইরে যাবেন, আগে মেহেন্দির অনুষ্ঠানটা হয়ে যাক। আমাকে মেহেন্দিতে এত গয়না পড়াচ্ছ কেন? মারে তুই যে রাজনন্দিনী, আজকে তো শুধু এই গয়না পরলি, কালকে গায়ে হলুদে আবার আরেক রকম পরবি, আর পরশু বিয়ের সময় তখন দেখবি অনেক রকম গয়না। একদমই তাই, আমাদের গীতকে খুব সুন্দর করে সাজানো হবে, তারপর তোমার বিয়েতে আমরা নাচে গানে খুব খুব আনন্দ করব। এত আনন্দ করব যে বিয়ের পর বাপের বাড়ি ছেড়ে যাওয়ার পরেও তোমায় কোনো কষ্ট ছুঁতে পারবে না, কখনো পারবে না। এ কি গীত, তোমার চোখে জল কেন? জল কেন? ও বলছে আমাকে আমাকে বাপের বাড়ি ছেড়ে চলে যেতে হবে। মারে এটাই কি নিয়ম? দেখ না আমরা কেমন বাপের বাড়ি ছেড়ে এই শ্বশুর বাড়িতে রয়েছি। আমি আমি এই বাড়ি ছেড়ে থাকতে পারবো না ঠাম্মি, আমি কাউকে ছেড়ে থাকতে পারবো না। আমি বাবাকে ছেড়ে কি করে থাকবো বলো? আমি তোমাকে ছেড়েও থাকতে পারবো না ঠাম্মি, আমি ভাইয়াকে ছেড়েও থাকতে পারবো না, আর আর আমি এই মেয়েটাকে ছেড়েও থাকতে পারবো না। দেখি মুখটা একবার দেখি, দেখি মুখটা দেখি, আমার ননদটির মুখটা একবার দেখি। চোখে জল কেন? হ্যাঁ একদম কান্নাকাটি নয়, ননদটি বলছে যে এই মেয়েটিকে ছেড়ে থাকতে পারবে না। অনেক তো ঝগড়া করেছো আমার সাথে, এবার এবার তোমার বিয়ে দিয়ে বিদায় না পর্যন্ত আমারও শান্তি। তুই চুপ কর তো প্লিজ, তুই চুপ কর। শান্তি নেই নাকি? গীত একদম কাঁদবি না, একদম কাঁদবি না। ভাইয়া প্লিজ, ভাইয়া প্লিজ, তুই তুই প্লিজ একটু সবাইকে বোঝা আমি এই বাড়ি ছেড়ে যাবো না। আমি এখন বিয়ে করতে চাই না ভাইয়া, আমি ওই বাড়িতে যাবো না। আমার ভুল হয়ে গেছে, আমার জাস্ট ভুল হয়ে গেছে বেদের সঙ্গে প্রেম করে। আমি ওই বাড়িতে যেতে চাই না এখন। দূর পাগলি, এরকম কেউ বলে? আমি ওই বাড়িতে যাব না ভাইয়া, ওই বাড়িতে আমি যাব না। তুই যাবি? আমি কিছুতেই ওই বাড়িতে যাব না। আমি আমার বাড়ির আমি কাউকে ছেড়ে থাকতে পারবো না। বাবা মা গীত বলছি না তুই যাবি? দেখ বিয়ের পর সব মেয়েকেই তো শ্বশুর বাড়ি যেতে হয়, তাই না? এখন মুড ঠিক কর, মুড ঠিক কর। যাই হোক মেহেন্দি সবাই লোকজন চলে এসছে, আয় আয়। না বৌদি, বৌদি প্লিজ বৌদি সবাইকে বোঝা আমি বাড়ি ছেড়ে যাবো না। আমি কিছুতেই এখন ওই বাড়িতে যাবো না। এমন করে নাকি? একদম এরকম করতে নেই, চোখের জল মোছো।
স্বামীর ঘর তো করতে হয় গীত, শ্বশুর বাড়ি যেতে হয় তো। আর এরকম কান্নাকাটি করলে তোমার চোখের জল দেখলে তো তোমার মা বাবাও কষ্ট পাবে, সবাই নিচে আছে। চলো চলো চলো, আর দেরি করো আমি যাবো না। চলো এই এক মিনিট চলো চলো এসো 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 হাসো, স্মাইল স্মাইল গীত স্মাইল। বাহ কি সুন্দর লাগছে। একটু মিষ্টি মুখ করে যা। না না, আমি কিছু খেতে পারবো না। আসলে আমার পিসি দিদা খুব গোঁড়া, উনি বারণ করেছেন। আমি যদি কিছু খাই বকাবকি করবেন। বিয়ের দিন উপোস থাকতে বলেছেন, এখন খাওয়া যাবে না কিছুতে। মা, ও মা, বলছি আমার খুব খিদে পেয়েছে মা। হ্যাঁ সে কি? ওই দেখো মহিলা বক রাক্ষস চলে এলো। একদম বাজে কথা বলবে না কাকা। মা তুমি জানো ও এক বাটি পাস্তা নিয়ে বসেছিল। ও নাকি খাবে, আমি খেতে দিইনি। ওর না উপোস আজকে। একদম বাজে কথা বলবি না ভাইয়া। না বাজে কথা বলবে না মানেটা, কালকে সারা দিন ধরে এত খেলি এত লোড করলি, অবাক গেলটা কোথায় সব? দেখো না কি সব বাজে বাজে কথা বলছে। আমার কিন্তু সত্যি খিদে পেয়েছে মা খুব। এই তোরা সবাই মিলে আমার নাতনি করম করছিস কেন রে? না না মা, তুমি কি বলছো? সারা দিন ধরে কালকে তো খেলো নাকি? মানে এত খাওয়া একটা মানুষ খেতে পারে? কি না খেলো বলো? লুচি খেলো, ছোলার ডাল খেলো, পেস্ট্রি খেলো, হ্যাঁ পেস্ট্রি হ্যাঁ, পায়েস খেলো, হ্যাঁ তারপরে কোল্ড ড্রিঙ্ক খেলো, সারা দিন ধরে খেয়ে যাচ্ছে, মানে পাগল হয়ে যাওয়ার জোগাড়। তারপরে মা খাওয়াচ্ছে, তুমি ঠাকুমা খাওয়াচ্ছ, মানে খেয়ে আমি জানি না কি হবে। এই সত্যি তো এত খেলি, আজকে আবার খাবি কেন রে? আমি এসব জানি না মা, আমার সত্যি খুব খিদে পেয়েছে। দাও না গীত, সিরিয়াসলি বিয়ে করো। দেখো বেদ কেম সিরিয়াসলি বিয়ে করছে, সারাদিন কিছু খাইনি জানো? ও সত্যি তো, তুমি হঠাৎ এখানে কেন? না মানে হলুদ দেওয়ার কেউ ছিল না তো, তাই আমি নিয়ে এসেছি। আচ্ছা তোরা সবাই মিলে ওরকম করিস না তো। বেদ তুই বাবা এখানে একটু ওয়েট করো, হ্যাঁ ওকে একটু জল মিশিয়ে দিয়ে ছায়া, কেমন? আমাদের গায়ে হলুদের সময় পেরিয়ে যাবে তো। চলে আয়, এসো এসো তোমরা এসো, দেখি দাও বরণ ডালাটা দাও। এই তোরা সবাই আয়, মা আসুন, তুই গীতকে নিয়ে আয়। এই এই শালিকারা বলছি, দেখো জামাই বোঝানো পারি না যায়। খেয়াল রাখবে। একই আমরা গায়ে হলুদ দেখব নাকি? না আরে না, জামা এখানে পড়ে থাকে। আরে এই শোন ছাড়ি, জামাইকে মিষ্টি মিষ্টি খাইও। যাও। এখনো সময় আছে। বড় পিসি, কিসের সময়ের কথা বলছেন আপনি? ভেবে নাও, আরো একবার ভেবে নাও। তুমি বিয়ে করতে আসছো, মেয়ে নিয়ে যেতে পারবে তো? মেয়ে নিয়ে যেতে পারবো না কেন? না আসলে একটা বিয়ের বাড়িতে না অনেক রকমের কথা হয়। কোন সমস্যা থেকে কোন সমস্যা তৈরি হবে সেটা তো জানি না। মাফ করবেন, আপনি বারবার এক কথা বলে যাচ্ছেন। সমস্যা হতে পারে, সমস্যা হতে পারে। কিসের সমস্যা হবে? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। বসো 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 বসো। না না আমি বসবো না। আচ্ছা গায়ে হলুদটা কোথায় হচ্ছে? গায়ে হলুদটা হচ্ছে আমাদের বাড়ির পেছনে গার্ডেনে। ঠিক আছে, আমি ওখানে যাচ্ছি, গিয়ে অনুমতি নিয়ে আমি বেরিয়ে যাব। আসলে আমাকেও তো রেডি হতে হবে, তারপর বিয়েতে আসতে হবে। আসছি। বাবা ঠং, পাত্র স্বয়ং গায়ে হলুদ নিয়ে এসছে। বাপের জন্মে এসব দেখি। ছোট বৌদি,
বাপের জন্মে তুমি অনেক কিছুই দেখোনি, কিন্তু সেগুলো এবার সব দেখতে পাবে। তুমি কি করতে চাইছো? না না, তুমি কি ঘটাতে চাইছো সেটা বলো তো। তুমি বুঝবে না। কথায় বলে স্ত্রী বুদ্ধি প্রলয়ঙ্কারী। প্রলয় দেখবে বা যমুনা, প্রলয়। লাড্ডু ফুটছে না? হ্যাঁ, ওর মনে লাড্ডু ফুটছে আর বেদের মনে না ডিনামাইট ফুটছে। হ্যাঁ, আর ওই জ্যাঠা যা যা করেছে সব তোর মনে আছে, সব সুদে আসলে শোধ তুলবে। এটা তো চেনো না। এই চল চল, দেরি হয়ে যাচ্ছে। চল চল চল, বস। এই দি, তুই এখানে কি করছিস? চল। হ্যাঁ যাচ্ছি, তোরা যা, আসি। চল চল চল। কি রে গীত, তোর বর তো চলে এলো। হ্যাঁ, তুমি বরণ করবে না? বরণ তো করবো গীত, কিন্তু আমার চেয়ে বড় সন্দেহ হয় যমুনাকে নিয়ে।
কেন গীতা? ভয় লাগছে আমার ভয় লাগছে যে যমুনার জন্য না তোর বিয়েটা ভেঙে যায়। কি বলছো কি তুমি এসব? জানি না কেন এগুলো মনে হচ্ছে। সে কোন ছোটবেলা থেকে তোকে দেখেছি, এই এতটুকু ছিলিস, তোকে আমি জন্মাতে দেখেছি গীত। আর তোর বিয়েটা যদি ভেঙে যায় তাহলে তুমি বলছো কেন এই কথাগুলো পিসি? জানি না গীত, একটা অজানা ভয় না ভেতরটা আমার কুড়ে 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 কাঁদছে। খুব ভয় লাগছে। যমুনাকে স্থান দিয়েছিস তোরা, এই বাড়িতে একটা ঢাকির মেয়েকে, যমুনা ঢাকিকে, অথচ সবটা গোপন করা হয়েছে। হ্যাঁ মা, এবার পান পাতা সরাও, শুভ দৃষ্টি হবে। দাঁড়া, এখন পান পাতা সরাতে বলবেন না। সে কি? কেন পান পাতা সরাবে না কেন? ও মা, এখনো তো আসল কাজটাই করা হয়নি। না আমি বুঝতে পারছি না, কি এমন কাজ করা হয়নি যে শুভ কাজে তুমি বাধা দিচ্ছ? আর তুমিই বা কে বাধা দেওয়া? বোমা, ওর কথা তো আমি কিচ্ছু বুঝতে পারছি না। ও কেন পান পাতা সরাতে বারণ করছে? আমার মনে হয় বৌদি ও কিছু একটা মতলব করেছে। ওমা, কি যে বলো না ছোটদা, মতলবের কি আছে? আর তাছাড়া মেয়ের বাড়ি থেকে তত্ত্ব তো এখনো যায়নি। তত্ত্ব চাইনি মানে? কোন তত্ত্বের কথা বলছিস? ওই যে বড়দা, মেয়ের বাড়ি থেকে যে তত্ত্ব ছেলের বাড়িতে যায় তার কথা বলছি বড়দা। সে আবার কি? সেই তত্ত্ব তো বউ ভাতের দিন যাবে, আজ কেন? হ্যাঁ আমি জানি বড় বৌদি, সেটা বউ ভাতে যাবে, সেটা আমি জানি। কিন্তু আজকে যখন আমাদের ছেলের বাড়ির লোকজনেরা চলে এসছেন, তাহলে বরং তারা তত্ত্বটা যাচাই করে নিক। যাচাই? আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। আরে বাবা, আপনারা তো ছেলে পক্ষ, দেখবেন না রায়বাড়ি থেকে কেমন তত্ত্ব যাচ্ছে। কেদার রায় তত্ত্ব পাঠাবেন, এতে আবার দেখার কি আছে? উনি একজন গণ্যমান্য ধনী ব্যক্তি, উনি যে তত্ত্ব পাঠাবেন তো দেখার কিছু নেই। তাছাড়া আমাদের তো দাবি দাবাও কিছু নেই। তাও একবার যাচাই করে দেখবেন না তত্ত্ব নকল যাচ্ছে কিনা। সে তো ঠিক। আর তাছাড়া আমাদের বেদের জ্যাঠামশাই, মানে আমাদের বরের জ্যাঠামশাই তো বলেইছেন উনি নাকি সব কোষ্ঠী পাথরে যাচাই করে নেন। বড় পিসি, আপনি কি চাইছেন বলুন তো? এই রায় পরিবারের বিয়েতে আপনি বিঘ্ন ঘটাচ্ছেন কেন? আর আর্যা, তুমি এখানে কি করছো? কি করতে এসেছো এখানে? যাও, চলে যাও এখান থেকে, যাও। রাগিনী, মল্লিকা, তোমরা কি শুরু করেছো?
বিয়েতে কেন এভাবে বিঘ্ন ঘটাচ্ছে? দোহাই দোহাই তোরা চুপ কর, বিয়েটা হতে দে। কি হচ্ছেটা কি? গীত, তুই পান পাতাটা সরা মা, চার চোখের মিলন হতে দে। এই সবাই শাক বাজাও, উলু দাও। এই শাক ভাজা উলু দাও। পান পাতা পরে নামিও মা। যখন কোণের পিছে এতবার করে তত্ত্ব দেখতে বলছেন, তখন নিশ্চয়ই কোনো কারণ আছে। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। যখন এতবার করে বলছে, নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। আচ্ছা, তত্ত্ব কোথায় আছে? হ্যাঁ, তত্ত্ব ওইদিকে আছে, ওই দিকের ঘরে। রাগিনী, তত্ত্ব দেখানোর কি আছে? কেদার রায় পাত্রপক্ষকে তত্ত্বে ভরিয়ে দিয়েছে। কেদার রায়ের একমাত্র মেয়ের বিয়ে, কোথাও কোনো কার্পণ্য করা হয়? ঠিক তাই। রায় পরিবারের তত্ত্বে তুই কি এমন কার্পণ্য দেখলি রে, যে বিয়ে বন্ধ করে ওনাদের তত্ত্ব দেখাতে নিয়ে যাচ্ছিস? আসলে তা নয় বড় বৌদি, আমি এটাই বলতে চাইছি যে মেয়ে পক্ষের তত্ত্বই ওনারা দেখলেন না, তার আগেই। আমি যাব না। তোমায় যেতে হবে না। আর যদি তুমি না যাও, তাহলে তোমার বাবা মার মৃত্যুর জন্য দায়ী হবে তুমি। বাবা, আশা করি তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। চলো, চলে এসো। দেখুন, আমি ঢাকি বলে আমার ননদের বিয়েটা ভেঙে দেবেন না। চুপ করো তুমি, কোনো কথা বলবে না তুমি। একটা ঢাকি, সে কিনা আমাদের বাড়ির কুটুম হবে? ইম্পসিবল। বেদ, বেদ চলো। না বেদ, তুমি যেও না। বেদ, তুমি যেও না, যেও না তুমি বেদ। বেদ, বেদ, আমি হাত জোর করে বলছি, প্লিজ তুমি যেও না। বেদ, তুমি চলে গেলে আমার বোন লগ্নভ্রষ্ট হয়ে যাবে। বেদ, প্লিজ প্লিজ বোঝার চেষ্টা করো। তুমি এই যুগের ছেলে হয়ে এটা করতে পারো না। চলো বেদ। বাবা, আমি যাব না। তুমি যাবে, নইলে আমাদের মৃত্যুর জন্য তুমি দায়ী হবে বেদ। বাবা প্লিজ, প্লিজ এইভাবে সিন ক্রিয়েট করো না।
শুধুমাত্র তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আজ আমার এই সর্বনাশ হলো যমুনা। আমি লগ্নভ্রষ্টা হলাম। তোর ঠাকির পরিচয় এখনো মুছে যায়নি যমুনা। তোর ঠাকির পরিচয় এখনো মুছে যায়নি যমুনা। তুই একটা ঢাকি, তুই যমুনা ঢাকি, আর তোর জন্য আজকে আমার বিয়েটা ভাঙলো। যমুনা, তোকে আমি সুষ্ঠুভাবে বিয়েটা দিতে বলেছিলাম, যে কোনো কিছুর বিনিময়ে সুষ্ঠুভাবে বিয়েটা সম্পন্ন করতে বলেছিলাম, কিন্তু তুই পারলি না। আমার মেয়েটা লগ্নভ্রষ্টা হবে। তোকে যে বড় বিশ্বাস করে দায়িত্বটা দিয়েছিলাম যমুনা। আরে বসুন বসুন, কোথায় যাচ্ছেন? না 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 না, এখন এখান থেকে কোথাও যাওয়া যাবে না। আপনাদের বাড়ির মেয়ে গান গাইছে, শুনবেন না? একটা ভালো গান গাও তো মা। আসলে গীত বোধহয় গাইতে লজ্জা পাচ্ছে। গীত আমি দুকলি ধরি, তারপর তুমি গাও। চাঁদকে বুকে ধরে নদী অহংকারে ভালোবাসায় ভেসে যায়, সূর্য এসে ধীরে এক রোদেলা ভরে সেও কেড়ে নিয়ে যায়। এভাবে জীবন জড়ায় ব্যথার অন্ধকারে, কেউ কি সে কথা বোঝে আর? এমন চায় কি উপহার? বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। কি হলো গীত, তুমি এবার গাও। গাও মা, এবার তুমি গাও। গাও গাও মা, গাও। আমরা এখন এখানে বসে তোমার গান শুনবো, তারপরে খেয়ে দিয়ে বাড়ি যাব। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না নিও না সরাই। জয় জয় দেবী, জয় জয় দেবী, চরাচর সারে চরাচর সারে কুচযোগ শোভিত, উচ্চযোগ শোভিত মুক্তাহারে মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে। কি হলো মা, গাও। হ্যাঁ মা, তুমি রবি ঠাকুরের একটা গান করো দেখি, আর না হলে একটা নজরুল গীতি। কাকা, যমুনা বৌদি কি সত্যি চলে গেছে? কি যমুনাকে এত খোঁজার কি আছে? আর তাছাড়া বাসরটা তো তোর, যমুনার তো নয়। তুই এনজয় কর। ঠিক আছে, বুঝেছি। যমুনা বৌদির কথা না হয় আমি বাদই দিলাম, কিন্তু ভাইয়া কোথায়? ভাইয়া কেন নেই আমার বাসরে? আর ভাইয়া তো সব অনুষ্ঠানে
শুট করেছে, প্রি ওয়েডিং শুট, যা যা রিচুয়ালস হচ্ছে সব সময় তো শুট করেছে। তাহলে আজকে কেন বাসরে নেই? ও তো এখানে শুট করার কথা। কোথায় ও? আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। ভাইয়া কোথায়? ওকে ওকে ডাকো। বাবা, মা কোথায় তোমরা? কি হচ্ছে? ভাইয়া কোথায়? ভাইয়াকে ডাকো। ভাইয়ার তো এখানে থাকার কথা। আচ্ছা মা, আমি তো ওদের বাসরে ছিলাম বলো। হ্যাঁ আমি জানি, আমি প্রথমে একটু আপত্তি করেছিলাম, কিন্তু তারপরে তো আমি ছিলাম, সারাক্ষণই আমি ছিলাম। তাহলে ও কেন নেই? ওর তো এখানে থাকার কথা। প্লিজ তোমরা ওদেরকে ডাকো। ওরা ছাড়া বাসর হয় নাকি এভাবে? আমি বুঝতে পারছি না কিছু। আর তোমরা কেন কেউ কিছু বলছো না? একটু প্লিজ বলবে? তোমার দাদা এ বাড়িতে নেই। দূর মা, তোমার দ্বারা না কিছু হয় না। একটা মেহেন্দি পরাতে পারছো না তুমি? আরে দূর বাবা, আমাদের সময় এসব ছিল? আমি কখনো পড়েছি এসব? আমি কিছু জানি না, তুমি আমাকে মেহেন্দি পরিয়ে দাও। ওই শাহবাবুর মেয়েও মেহেন্দি পড়েছে, পড়াও। ওরা বড় লোক। তাতে কি হয়েছে মা? গরিবরা কি মেহেন্দি পড়ে না? পারে তো। আমার বোনকে আমি মেহেন্দি পরাবো। দিদি তুই? যমুনা, মা কে এসেছে? বুলদি, কেমন আছিস দিদি? ভালো আছি। তুই একা? না মা, আমি একা নই, আমার সঙ্গে তোমার জামাইও এসেছে। কই আসুন। আরে জামাই, এসো এসো, খুব ভালো হয়েছে, বসো। আরে আমার মেয়ে জামাই এসেছে, আগে শাক ভাজা হলো না। না মা, আজকে তোমার মেয়ের জন্য আর তোমার জামাইয়ের জন্য শাক আর উলু বাজবে না। আজ শাক বাজবে, উলু দেওয়া হবে শুধুমাত্র আমার এই বোন কৃষ্ণার জন্য। কিরে, মেহেন্দি পড়বি তো? হ্যাঁ পড়বই তো, কিন্তু তোদের পরশুদিন আসার কথা ছিল আর তোরা আজই চলে এলি। হ্যাঁ চলে এলাম। আরে বাবা, আমার একটা মাত্র বোনের বিয়েতে আমি আসবো না? আয় মেহেন্দি পড়বি, আয়। আরে সে পড়াবে ক্ষণ, আগে জামাই বাবুকে বসতে বল। আরে হ্যাঁ হ্যাঁ জামাই বসো, আমি তোমাদের জন্য চা জল খাবারের ব্যবস্থা করছি। আয় বস দেখি মা কি করেছে। কিছু যমুনা। হ্যাঁ মা। তোর এই শাড়ি? কি হয়েছে মা? শাড়িটা তো ভালোই। উফ মা, তুমি শাড়ির কথা ছাড়ো তো। তুমি যাও যাও, কাজ করো, গিয়ে আমাকে আমার কাজটা করতে দাও, মেহেন্দিটা পড়তে দাও। আয় তো বোন। জামাই, সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে। আপনি আপনি এত ভাববেন না, সব সব ঠিকই আছে। আর যেখানে যমুনা আছে সেখানে বেঠিক কেন হবে? যমুনা, যমুনা বলছি, আমি আর তুমি মিলে আমার একমাত্র শালিকাকে মেহেন্দি পরিয়ে দেবো। যমুনা তুমি ওই হাতে পড়াও, আমি এই হাতে পড়াচ্ছি। সেটা না হয় বুঝলাম, কিন্তু আপনি মেহেন্দি পড়াতে পারেন? পড়াতে তো জানি না, কিন্তু তুমি যেরকম পড়াবে একদম দেখে আমি কপি পেস্ট করে দেবো। আরে না বাবু, ওই পেস্ট অন্য পেস্ট, এটা অন্য পেস্ট। তুমি যখন কম্পিউটার শিখবে তখন তুমি জেনে যাবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, পড়াও, দেরি করো না। আয় বস। আয় বস।
দেখি দাও আমাকে। কোথায় গেলি রে কৃষ্ণা? ও কৃষ্ণা, দেখ তোর জন্য কি এনেছি। আরে লাল টুকটুকে বেনারসি রে, বেনারসি। কৃষ্ণা, যমুনা